হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু ডিপ্লোমা ফার্স্ট সেমের সেকেন্ড ইন্টারনালের আরও একটা গুরুত্বপূর্ণ টপিক কন্টিনিউটি। তো কন্টিনিউটির ফুল যে চ্যাপ্টার তার ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া আছে, তো তোমরা যদি চাও অবভিয়াসলি ওই কন্টিনিউটির ফুল টপিকটা দেখে এটা দেখে নিতে পারো। তো আসছি আমরা টপিক কন্টিনিউটিতে। তো আমাদের যেটা মেন ফান্ডা কি যে কোনো আমরা টপিক যখন শুরু করব ছাত্রছাত্রীদের যাতে প্রবলেম না হয়, তো সেই টপিকের কোন ফর্মুলা বা কোন ডেফিনেশন আমরা প্রবলেমগুলোতে আলোচনা করব সেই একটা ঝলক ফার্স্টে আমরা দেখে নিই। তো কন্টিনিউটির যে ফর্মুলা বলো বা ডেফিনেশন বলো প্রত্যেকটা প্রবলেমে এখনই আমরা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে কন্টিনিউটির ডেফিনেশন। তো কন্টিনিউটি প্রথমেই বলে রাখি যে কন্টিনিউটি আমরা কোন বা কোথায় অ্যাপ্লাই করি না, ম্যাথামেটিক্সে ফাংশনের ওপর অ্যাপ্লাই করি। তো কন্টিনিউটি ডেফিনেশনটা আসছি, এ ফাংশন এফ অফ এক্স ইজ সেড টু বি কন্টিনিউয়াস অ্যাট এক্স ইজ ইকাল টু এ। তো যখনই তোমরা প্রবলেম সলভ করবে সবসময় দুটো জিনিস খেয়াল করবে, যে ফাংশনটা কত দেওয়া আছে এবং ফাংশনটা কত পয়েন্টে কন্টিনিউয়াস চেক করতে বলেছে। যেমন যেটা আমাদের ডেফিনেশন, সেখানে আমরা কন্টিনিউটিটা দেখাবো যে এক্স ইজিক্যাল টু এতে। তো একটা ফাংশন তাকে আমরা কন্টিনিউয়াস বলবো অ্যাট এক্স ইজিক্যাল টু এতে কখন না, লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স ইজিক্যাল টু লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স ইজিক্যাল টু এফ অফ এ। অর্থাৎ ফাংশনটার ভ্যালু দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে এক্স টেন্স টু এ প্লাস এফ এক্সের ভ্যালু বের করতে হবে, লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্সের ভ্যালু বের করতে হবে এবং এফ অফ এ এর ভ্যালু বের করতে হবে। যদি দেখা যায় যে এই তিনটে ভ্যালু ইকুয়াল বা সমান, তাহলে আমরা বলবো কন্টিনিউয়াস। যদি দেখা যায় যে প্রথম দুটো ভ্যালু আনইকুয়াল, তাহলে কন্ডিশন যেটা ম্যাচ করছে না, তাহলে বলে দেবো যে কন্টিনিউয়াস নয়, অর্থাৎ ডিসকন্টিনিউয়াস। ধরো দুটো ভ্যালু সেম, লাস্টের ভ্যালুটা আলাদা, তখন আমরা বলবো ফাংশনটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস। কন্টিনিউয়াস হতে গেলে তিনটে ভ্যালু আমাদের সেম হতে হবে। তো প্রবলেমে যেটা তোমাদের এইমাত্র আমরা দেখব যে এই তিনটে ভ্যালু আমরা কিভাবে বের করি, সেটা শিখতে পারলেই কন্টিনিউটিটা পুরো তোমাদের হাতে। তো কন্টিনিউটির যে প্রবলেম ইন্টারনাল বা সেমিস্টারে থাকে সেটা হচ্ছে আমাদের 5 মার্কসের। এখানে প্রবলেম স্টার্ট করার আগে আরও একটা জিনিস তোমাদের বলে রাখি, ধরো তোমাকে প্রবলেম যখন সলভ করবে এক্স ইজিক্যাল টু 0 এক্স ইজিক্যাল টু 1 থাকবে, তখন কন্ডিশনটা কিভাবে লিখবে? ধরো এক্স ইজিক্যাল টু 0 আছে, তখন তোমাকে কন্ডিশনটা লিখতে হবে যে ওই ফাংশনটা এক্স ইজিক্যাল টু 0তে কন্টিনিউয়াস হবে তখনই যখন লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স ইজিক্যাল টু লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স ইজিক্যাল টু এফ অফ 0। যদি 1 পয়েন্টে কন্টিনিউটি চেক করতে বলে, তাহলে কন্ডিশনটা তোমাকে লিখতে হবে লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ এক্স ইজিক্যাল টু লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ এক্স ইজিক্যাল টু এফ অফ 1। তো এটা ছিল আমাদের কন্টিনিউটির ইন্ট্রোডাকশন পার্ট। বেসিক্যালি দু ধরনের প্রবলেম থাকে, ইন্টারনাল হোক বা সেমিস্টারে। তো কোন সেই দু ধরনের প্রবলেম, চলো আমরা নেক্সট সেশনে চলে যাই। আসছি আমরা কন্টিনিউটির ফার্স্ট এক্সাম্পলে। তো কিভাবে প্রবলেম তোমাদের কাছে পরীক্ষার সময় কোশ্চেনের মধ্যে থাকবে, ডিসকাস দ্য কন্টিনিউটি অফ এফ এক্স অ্যাট এক্স ইজিক্যাল টু 1। ফার্স্টে যেটা পয়েন্ট আউট করবে যে কত পয়েন্টে কন্টিনিউটিটা চেক করতে হবে। তো এই যে প্রবলেম, সেখানে যে পয়েন্টে কন্টিনিউটিটা তোমাদের চেক করতে হবে সেটা হচ্ছে এক্স ইজিক্যাল টু 1। ফাংশনটাকে দেখবে যে এফ এক্স আছে এক্স স্কোয়ার প্লাস 2 কমা, সবসময় সাইডে কিন্তু কন্ডিশন দেওয়া থাকবে। কন্ডিশনগুলো খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আসছি, দেখো এফ এক্স ইজিক্যাল টু দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 2 এক্স গ্রেটার দেন 1, অর্থাৎ এক্স গ্রেটার দেন 1 এর জন্য এফ এক্সের ভ্যালু হচ্ছে এক্স প্লাস 2, এক্স লেস দেন 1 এর জন্য এফ এক্সের ভ্যালু হচ্ছে 3, এক্স ইজিক্যাল টু 1 এর জন্য এফ এক্সের ভ্যালু হচ্ছে 2x প্লাস 1। এটা হচ্ছে তোমাদের প্রবলেম। সলিউশনের ফার্স্ট লাইন প্রত্যেকটা প্রবলেমে থাকবে, পয়েন্ট চেঞ্জ হলে কন্ডিশনটা শুধুমাত্র চেঞ্জ হয়ে যাবে। তো কি লিখবে, এ ফাংশন এফ অফ এক্স ইজ সেড টু বি কন্টিনিউয়াস অ্যাট এক্স ইজিক্যাল টু 1 ইফ লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ এক্স ইজিক্যাল টু লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ এক্স ইজিক্যাল টু এফ অফ 1। এবার আমাদের যেটা কাজ, তিনটে ভ্যালু কিভাবে বের করতে হয় চলো আমরা এক ঝলকেই দেখে নিই। তো ধরো আছে লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ এক্স, এই যে 1 প্লাস এটার মানে কি,
না 1+ আমাদের হেল্প করছে, যে তোমাকে বলছে যে এফএক্সের তিনটে ভ্যালুর মধ্যে সেই ভ্যালুটাকে নাও যেখানে এক্স গ্রেটার দেন 1 আছে। 1+ মানে হচ্ছে এক্স গ্রেটার দেন 1। তো তোমরা একটু দেখো, অর্থাৎ 1+টা সাহায্য করছে তিনটে ভ্যালুর মধ্যে সেই ভ্যালুটাকে নেওয়ার জন্য যেখানে এক্স গ্রেটার দেন 1 আছে। তো এক্স গ্রেটার দেন 1-এ এফএক্সের জায়গায় আমরা বসাবো x² + 2, লিমিটের যেটা কন্ডিশন। এবার আমরা কি করব, এক্সের জায়গাতে 1 বসাবো, +1 বা -1 নয়, 1+টা সাহায্য করে এক্স গ্রেটার দেন 1-এ ফাংশনটাকে খুঁজে বের করার জন্য। এক্সের জায়গাতে বসাবো সবসময় ভ্যালু, যখনই ভ্যালু বসাবো এই লিমিটটা কিন্তু আর আমরা লিখব না। তাহলে এক্সের জায়গায় 1 বসালে 1² + 2 মানে হচ্ছে 3, তাহলে এই ভ্যালুটা আমরা পেলাম 3। একই রকমভাবে লিমিট x টেন্ডস টু 1 - fx, তো 1 - সাহায্য করছে যে তিনটে ভ্যালুর মধ্যে সেই ভ্যালুটাকে নাও যেখানে x <1 আছে। তো fx এর x <1 এ কত আছে, 3, তাহলে ইজিক্যাল টু আমরা লিখব লিমিট x টেন্ডস টু 1 - 3। এখানে কোনো x নেই, সেই জন্য x এর জায়গায় 1 বসাতে পারছি না, তাহলে হচ্ছে আমাদের কত, শুধুমাত্র 3। এই দুটো ভ্যালু সেম এলো। 3 নম্বর ভ্যালুটা যদি সেম আসে কন্টিনিউয়াস, এটা যদি আলাদা হয়ে যায় ডিসকন্টিনিউয়াস। তাহলে লাস্টের যে ভ্যালু f(1) কিভাবে ফাইন্ড করতে হয় না, লিমিট x = 1 f(x), অর্থাৎ f(x) এর x = 1 এ যে ভ্যালুটা আছে সেটা নাও এবং নেওয়ার পর x এর জায়গাতে 1 বসাও। তাহলে এটা তুমি ধরো নিলে যে লিমিট x টেন্ডস টু x = 1 2x + 1 এবং x এর জায়গাতে 1 বসালে হচ্ছে কত, 3। তিনটে ভ্যালু সেম, তাহলে আমরা বলবো যে সিন্স লিমিট x টেন্ডস টু 1 + fx = লিমিট x টেন্ডস টু 1 - fx = f(1), অর্থাৎ যে এক্সামিনার বা যে কপি চেক করছে তার কাছে একটা পরিষ্কার বার্তা যাচ্ছে যে তিনটে ভ্যালু হচ্ছে সমান। সেই জন্যই তুমি কি বলতে পারছো যে দেয়ারফর f(x) is continuous at x = 1। প্রবলেম যদি সহজভাবে বোঝানো হয়, প্রবলেম করতেও তোমাদের ইন্টারেস্ট লাগবে, তাই তো? তো এটা ছিল আমাদের কন্টিনিউটির ফার্স্ট এক্সাম্পল। এই টাইপের একটা এক্সাম্পল পরীক্ষায় আসতে পারে বা অন্য আরেকটা যে টাইপ আছে সেটা চলো কি আমরা দেখে নিই। আসছি কন্টিনিউটির সেকেন্ড টাইপের যে এক্সাম্পল হয় আমাদের। একটু লক্ষ্য করো, fx এর ভ্যালু দেওয়া আছে, দেখো x² - 16 / x - 4 x not = 4, আর দেওয়া আছে কে x = 4। অর্থাৎ আগের প্রবলেমের থেকে এই প্রবলেমের যে ডিফারেন্সটা তোমরা দেখতে পাচ্ছ যে x গ্রেটার দেন 4 x লেস দেন 4 এরকম কোনো ভ্যালু তোমাদের কাছে নেই, তাহলে কি প্রবলেমটা সলভ হবে না? অবভিয়াসলি সলভ হবে, তার জন্যই কিন্তু এক্সাম্পলটা দেওয়া। কিভাবে করব চলে আসছি। কোশ্চেনটা দেখো দেওয়া আছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ k ফর হুইচ f(x) ইজ কন্টিনিউয়াস অ্যাট x = 4। তাহলে কোন পয়েন্টে আমাদের কন্টিনিউটিটা চেক করতে হবে x = 4 এ। তাহলে কন্ডিশনটা ফার্স্টে আমরা লিখছি, দেখো যে এ ফাংশন f(x) ইজ সেড টু বি কন্টিনিউয়াস অ্যাট x = 4 ইফ লিমিট x টেন্ডস টু 4 + fx = লিমিট x টেন্ডস টু 4 - fx = f(4). প্রত্যেকটা স্টুডেন্টসকে বলি, শুধু ইন্টারনালের জন্য ইন্টারনালের কন্টিনিউটি নেই, এই বেসিসে কিন্তু কন্টিনিউটিটাকে অ্যাভয়েড করবে না। কন্টিনিউটি এমন একটা টপিক যেটা 15 মিনিটের একটু পড়লে কিন্তু 5 মার্কস 100% সেমিস্টারে তোমরা পাবেই। সুতরাং ইন্টারনালে থাক বা না থাক, সেমিস্টারের জন্য এই টপিকটা কিন্তু সবাই দেখে রাখবে। তাহলে আমরা কি করব কি তিনটে ভ্যালু ফার্স্টে বের করব। কিভাবে ভ্যালুটা ফাইন্ড করব দেখে নাও, যে লিমিট x টেন্ডস টু 4 + f(x), 4+ মানেই হচ্ছে তোমার কাছে যে x গ্রেটার দেন 4। তো আমাদের কাছে x গ্রেটার দেন 4 বা x লেস দেন 4 এরকম কোনো ফাংশন নেই, কোথা থেকে পাবো? এই যে x not = 4 দেওয়া আছে, মানে কি x = 4 ছাড়া যে কোনো কন্ডিশনের জন্য তোমাকে এই ভ্যালুটাকেই নিতে বলছে। অর্থাৎ x গ্রেটার দেন 4 এর জন্য এই ভ্যালুটা নেবে, x লেস দেন 4 এর জন্য এই ভ্যালুটাকেই নেবে। তো এই টাইপের প্রবলেমে যে কোনো একটা ভ্যালু ফাইন্ড করলেই হবে। এটা ফাইন্ড করলে এটা বের করা দরকার নেই, ডাইরেক্ট আমরা লিখে দেবো যেটা যা এটাও তাই। কারণ বুঝতেই পারছো x গ্রেটার দেন 4 বা x লেস দেন 4 এর জন্য আমাদের এই ফাংশনটাকেই নিতে হবে। তাহলে ফাংশনটা আমরা নিলাম x টেন্ডস টু 4 + x² - 16 / x - 4। আগের প্রবলেম অনুযায়ী যদি ভাবো
এক্সের জায়গায় 4 বসালে 16-16/4 অর্থাৎ 0/0 চলে আসছে। তার মানে প্রবলেমটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। প্রবলেমটা বলতে কি চাইছে যে এক্সের জায়গাতে ডাইরেক্ট 4 না পুট করতে। তাহলে কিভাবে প্রবলেমটাকে সলভ করব? লিমিট এক্স টেন্ডস টু 4 প্লাস, দেখো এক্স স্কোয়ার মাইনাস 16 মানে হচ্ছে 4 স্কোয়ার বাই এক্স মাইনাস 4। তো এটাকে আমরা লিখতেই পারি যে লিমিট এক্স টেন্ডস টু 4 প্লাস, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি বাই এক্স মাইনাস 4। দেখো এক্স মাইনাস 4 ক্যান্সেল হয়ে গেল। এক্সের জায়গাতে যদি 4 পুট করো তাহলে 4 প্লাস 4 আমাদের হয়ে যাচ্ছে 8। তাহলে এই ভ্যালুটা পেলাম 8। একই রকমভাবে যে লিমিট এক্স টেন্ডস টু 4 মাইনাস এফ অফ এক্স, এটাও একই এইভাবে লিখে যেতে হবে, দরকার নেই এটা ডাইরেক্ট লিখবে তোমরা 8। আর এফ অফ 4 মানে কি না লিমিট এক্স ইজিক্যাল টু 4 এ এফ অফ এক্স কত। তাহলে এক্স ইজিক্যাল টু 4 এ এফ অফ এক্স কত? কে। তাহলে আমাদের প্রথমে বলে দিয়েছে যে তিনটে ভ্যালু হচ্ছে সমান, তাহলে 8 ইজিক্যাল টু কে। বলা আছে প্রবলেমে যে এটা হচ্ছে কন্টিনিউয়াস, তার মানে তিনটে ভ্যালু সমান। তাহলে 8 ইজিক্যাল টু কে, তাহলে কে এর ভ্যালু আমরা কত পাচ্ছি? 8। তো এইভাবে আমাদের কন্টিনিউটি প্রবলেম সলভ হয়। বেসিক্যালি দুটো টাইপেরই প্রবলেম, একটা নট ইজিক্যাল টু কন্ডিশনের আর একটা তিনটে ভ্যালুর কন্ডিশনে। তো কন্টিনিউটিটা একটু মনোযোগ দিয়ে আজকের মতো তোমরা পড়ে নাও। কালকে বা আমাদের যে টপিকগুলো এখন বাকি থাকলো তোমরা যদি চ্যানেলটাতে লক্ষ্য করো তাহলে প্রত্যেকটা টপিকেরই ক্লাস কিন্তু দেওয়া আছে। কাল আর পরশুর মধ্যে যে টপিকগুলো ম্যাক্সিমাম স্টুডেন্টস চেয়েছে যে ফাংশনের ক্লাসটা নিয়ে আসবো, আর ত্রিগোনোমেট্রির কিন্তু তোমাদের কম্পাউন্ড অফ অ্যাঙ্গেল পর্যন্ত ফার্স্ট ইন্টারনালের যে সাজেশন, ফার্স্ট ইন্টারনালে যাদের ওই টপিকটা ছিল না ওটাই কিন্তু সেকেন্ড ইন্টারনালের সাজেশন। তো ফাংশন আপাতত যেটা কালকের মধ্যে নিয়ে আসছি, একটা হচ্ছে ফাংশন আর একটা হচ্ছে তোমাদের ট্রিগোনোমেট্রি। আর যদি কোনো তোমাদের এই মোমেন্টে চাই তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। সবাই পড়াশোনা চালাতে থাকো, ক্লাস দেখতে থাকো। ধন্যবাদ।